নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিলেন। কয় সন্তান? একজন হচ্ছে শাম। কি নাম? শাম। এই শাম এর বংশধর হচ্ছে এই যে মিডল ইস্টের মানুষরা, মধ্যপ্রাচ্যের যে মানুষরা আছে এরা শামের বংশধর। এক ছেলের নাম হাম। হাম ছিল কালো বর্ণের, মানে ব্ল্যাক স্কিন। এই হামের বংশধর হচ্ছে আফ্রিকান কন্টিনেন্টে যে মানুষগুলো আছে, আফ্রিকান কন্টিনেন্ট, এই যে কালো কালো মানুষগুলো, তারা কিন্তু হামের বংশধর। একজন হচ্ছে ইয়াফাস। ইয়াফাস হচ্ছে ওই ইউরোপিয়ান যারা, এরা হচ্ছে ইয়াফাসের বংশধর, সাদা চামড়া। আরেকজন সন্তান ছিল, তার নাম সম্ভবত কেনান। এই সন্তান নৌকায় ওঠে নাই। সে বলেছিল, তার বাবা তাকে ডাকছিল, নৌকায় আসো, আল্লাহর আযাব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না। সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে সেভ করবে। নবী পরিবারের সন্তান হওয়ার পরেও এই কেনান পানিতে ডুবে মারা গেল। আল্লাহ পাক তাকে বললেন, হে নূহ, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ সে আমার সন্তান, তাকে মাফ করে দাও। আর আল্লাহ পাক বলছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। মানে আল্লাহর হুকুম আহকাম না মেনে চললে নবী পরিবারের সন্তান হয়েও কেউ আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না। আর আমরা তো কিছুই না, আমরা কিছু। আমাদের অহংকার শোভা পায়, আমি অমুক আলেমের সন্তান, অমুক মুহাদ্দিসের সন্তান, অমুক বক্তার সন্তান, হ্যাঁ, অমুক পলিটিশিয়ানের সন্তান, অমুক রাষ্ট্রনেতার সন্তান। এইসব জাতি, বর্ণ, গোত্র, এগুলো আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না যদি কোরআন সুন্নাহ ফলো না করে চলে। এটা মূল কথা। আরো সামনে যান। এবার ইব্রাহিম আলাইহিস সালামের যুগটা আপনাকে দেখাই। ওই যুগের সময়টা দেখেন, বলে আসরি। ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অল্প সংখ্যক অনুসারীকে উদ্ধার করেছেন, বাঁচিয়েছেন। নমরুদের এই বিশাল রাজত্ব আল্লাহ পাক ধসিয়ে দিয়েছেন, কি দেন নাই? আল্লাহর সুন্নাত পরিবর্তন হয়েছে? হয়। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা থেকে বাঁচিয়েছেন, আর নমরুদকে সামান্য মশা দিয়ে মেরে ফেলেছে। আল্লাহর সুন্নাত কোনো পরিবর্তন হয়নি। নবী মূসা আলাইহিস সালামের যুগে যান, ফেরাউনের বিশাল বাহিনী, এখনকার রাশিয়ান বা ন্যাটো বা ইউরোপিয়ান কন্টিনেন্টে যত আছে, এই সবগুলোকে একত্রিত করলেও মনে হয় ফেরাউনের বাহিনীর মতো হবে না। এই পুরো বাহিনীটাকে মনে হয় 1 ঘন্টার মধ্যেই আল্লাহ পাক লোহিত সাগরে ডুবিয়ে মেরে দিলেন, একদিনের মধ্যেই। আল্লাহ পাকের কোনো পরোয়া নাই। আর বনু ইসরাইল আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উদ্ধার করলেন। আল্লাহ পাকের সুন্নাত এটাই, যুগে যুগে, বলে আসরি, একই সুন্নাত। আজ জাতির কথা দেখেন, বিশাল আকার দেহের মানুষ ছিল, একদম তাল গাছের সমান সমান লম্বা। তার একটা কথা বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে, তারা বলতো এই কথা। আল্লাহ পাক ওদেরকে 6 দিন 7 রাতের মধ্যেই এই বাতাসের তীব্র বেগে উপড়িয়ে দিলেন, খেজুর গাছের কাণ্ডের মতো ঘরের সামনে পড়ে থাকলো। কেউ বাঁচাতে পারলো না। বাঁচাতে পারলো? পরের জেনারেশন আসলো সামুদ জাতি। তাদের নবীর নাম কি? সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তারা দাওয়াত কবুল করলো না। আল্লাহ পাক সালেহ আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে বাঁচালেন সামুদ জাতিকে। বজ্রপাত, বিদ্যুৎ চমকায় না, বিদ্যুৎ, এই বিদ্যুৎ দিয়ে পুরো সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন। কিভাবে ধ্বংস করলেন জানেন? একবার খালি একটা শব্দ হয়েছে, বিকট এক শব্দেই শেষ। একটা বিকট শব্দ, ব্যাস এক শব্দের সবার জান চলে গেছে, জান কবজ হয়ে গেছে এক শব্দের মধ্যে। সামুদ জাতি শেষ। একটা জাতির নাম ছিল মাদিয়ান, কওমে মাদিয়ান। এই জাতির নবী ছিলেন শুআইব আলাইহিস সালাম। এই জাতির পাপ ছিল, তারা মাপে কম দিত। কি করত? আজকে যারা ব্যবসা করে মাপে কম দেন, সতর্ক হয়ে যাবেন। একটা জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসে তখন, যখন ওই জাতি মাপে কম দেয়। আমাদের সমাজে প্রচুর ব্যবসায়ী আছেন যারা মাপে কম দেন, ভেজাল খাওয়ান, একদিনের খাবার আরেকদিন খাওয়ান, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন, এবং মানুষকে বিষ খাওয়াতেও দ্বিধাবোধ করেন না, সামান্য কয়টা টাকার জন্য। সামান্য কয়টা টাকার জন্য। কয়দিন আগে দেখলেন না, এই যে বিরিয়ানি একটা রেড করলেন, দেখেন নাই? ওই যে 2 গ্লাস খাওয়াচ্ছে, খান, আপনারা খান, ওরা খাবে না, ওরা খাচ্ছে না। এরকম ব্যবসায়ের সংখ্যা কি কম না বেশি? সবখানেই প্রতারণা। আমি এদিকে আসছি পরে ইনশাআল্লাহ। মানে শেষ জামানার সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে বিশ্বাসহীনতা, প্রতারণা। এই জামানায় আমানত উঠে যাবে। কি উঠে যাবে? আমানত উঠে যাবে। আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। নবীজি বলছেন ফোস্কার মতো মনে হবে, ফোস্কার মতো। গায়ে ফোস্কা পড়লে যেমন 2-1টা দাগ থেকে যায়, এরকম আমানতদার ব্যক্তি রেয়ার খুঁজে পাওয়া যাবে। মানুষ বলবে অমুক গ্রামে একটা আমানতদার ব্যক্তি আছে, এত রেয়ার হয়ে যাবে। সবখানে প্রতারণা। ঢাকার মতো শহরে যারা আমরা থাকি, মানুষের চোখে মুখে গেলে অবিশ্বাস, খালি অবিশ্বাস, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। কেউ যদি একটা ভিক্ষুক যদি এসে গ্লাসের মধ্যে নক করে বলে যে আমাকে 2টা টাকা দেন, আমি ভাত খাইনি 3 দিন, বিশ্বাস করতে কষ্ট হয় যে সত্যি সত্যি নিচ্ছে না মিথ্যা মিথ্যা নিচ্ছে। এত অবিশ্বাস এখন। তারপরে ভিক্ষারও সিস্টেম, বলে যে আমাকে একটা কম্বল কিনে দেন, বড় বড় ফিগার চাচ্ছে, বড় ফিগার। আমি শাড়ি কিনবো, আমি লুঙ্গি কিনবো,
মানে সবার কাছে এই কথা বলে বলে সে টাকা উঠাচ্ছে, পরে গিয়ে দেখেন ওই টাকার একটা অংশ সে মাশাআল্লাহ নষ্ট করে ফেলছে, আর একটা অংশ দিয়ে কি করছে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। একটা কোলের বাচ্চাকে নিয়ে ভিক্ষা করছে। কোলের বাচ্চাটা সে হায়ার করে আনছে একজনের কাছে, ভাড়া নিয়ে আসছে, সেটা তার বাচ্চা না, অন্য কারো বাচ্চা ভাড়া নিয়ে আসছে, এবং সেই বাচ্চাটাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। কি খাইয়ে দেয়? ঘুমের ওষুধ খাইয়ে দেয়, ফিডারের সাথে অন্য কিছুর সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। বাচ্চা ঘুমায়, আর বাচ্চাকে ফেলে রেখে সে বলে যে বাচ্চা অসুস্থ, চিকিৎসার জন্য টাকা দেন। মানুষ টাকা দিয়ে যায়, কেউ দেয় কেউ দেয় না, দিয়ে যায়। এই যে একটা টাকা হয় সারাদিন শেষে, বাচ্চা ঘুমিয়ে আছে, বাচ্চা ঘুমের ওষুধ খাওয়া। তারপরে এই বাচ্চাটার ওসিলা যে টাকাগুলো সে আর্ন করলো হারাম পথে, এর একটা অংশ সে এই বাচ্চার আসল পিতা মাতাকে দিবে, দিয়ে বাকি অংশ সে সিন্ডিকেট করে খেয়ে ফেলবে। এটাও হয় ঢাকা শহরে। তাহলে এই যুগে আপনি কাকে বিশ্বাস করবেন? কিভাবে বিশ্বাস করবেন? এটা অবিশ্বাসের যুগ চলছে। জনগণ সরকারকে বিশ্বাস করতে পারে না, সরকার জনগণকে বিশ্বাস করতে পারে না, সমাজ নেতা জনগণকে বিশ্বাস করতে পারে না, জনগণ সমাজ নেতাকে বিশ্বাস করতে পারে না। একজন ইমাম সাহেবকে মুসল্লি বিশ্বাস করতে পারে না, মুসল্লিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারে। কোনো ক্ষেত্রে একটা ওয়াজ মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিকে বক্তা বিশ্বাস করতে পারে না, বক্তাকে ওয়াজ মাহফিল কমিটি বিশ্বাস করতে পারে। এমনও হয়েছে, ওয়াজ করে চলে গেছে, এমনও হয়েছে যে ওই যে খামের ভিতরে সব পাত্তি, কিছুই নাই। তো এরকমও যে হইতে পারে সেটা তো কল্পনা ছিল না। আসেন হুজুর দেখা যাবে, আসার পরে আর দেখার নাম নাই। কোনো মাহফিল হয়েছে এমন, মাহফিল নেমে গাড়িতে ওঠার পর মাহফিল কমিটির ফোন নাই, বন্ধ, কিভাবে বাসায় যাবো কোনো ফিকির নাই। তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রতারণা, প্রতিটা সেক্টরে, উপর থেকে নিচ সব জায়গায় প্রতারণা। এই যুগে আপনি আবার একটা মেয়েকে ভালোবাসতে যাচ্ছেন, ভাবছেন যে সে আপনার বিশ্বাস রক্ষা করবে, এখানেও প্রতারণা। দাঁড়ান আমি কন্টেন্ট হারিয়ে ফেলবো। ছেলেকে বাবা বিশ্বাস করতে পারছে না, বাবাকে ছেলে বিশ্বাস করতে পারছে না। দেখেন, সন্তানের জন্য সম্পত্তির জন্য ছেলে বাবাকে হত্যাও করেছে, এই যুগের ঘটনা। সম্পত্তির জন্য ছেলে মাকে হত্যা করেছে। আমি উত্তরবঙ্গের একটা ঘটনা জানি, মাকে জবাই করে দিয়েছে সন্তান সম্পত্তির জন্য। স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, স্ত্রীকে স্বামী বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, তো এই জামানার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জামানা থেকে বিশ্বাস উঠে গেছে, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। খেয়াল করে দেখবেন, ইভেন বাজারে যাচ্ছেন, বাজারে গেলে কেনাকাটা করছেন, একটা অবিশ্বাস সবার চোখে মুখে, না জানি ও আমাকে ঠকায় দেয় কিনা। কেউ যদি ভালো মতো এসে এক কাপ চাও অফার করে, ভাই আসেন চা খাই একটা, বিশ্বাস করতে কষ্ট হবে, না জানি চায়ের সাথে কি খাওয়ায় দেয়। সব ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে একই অবস্থা। দেখেন, ওই সমাজে ওই মাদিয়ান কওমের মধ্যে এই অবিশ্বাস ছিল, প্রতারণা ছিল, আর মানুষকে তারা মাপে কম দিয়ে ঠকাতো। যে সুন্নত এখন চলছে, এখনো সে কোরআন আল্লাহ পাক কেন নাযিল করছেন, কেন এত ইতিহাস বলছেন? কারণ শেষ জামানার এই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই সমস্ত সমস্যাগুলো আবার নতুন করে দেখা দিবে। এই কারণেই তো আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন, আগে এটা হয়েছে, সতর্ক থাকো। কেন কোরআনে বারবার মূসা আর ফিরআউনের কথা আসছে? 136 বার আছে নবী মূসা আলাইহিস সালামের কথা ফিরআউনের সাথে। এতবার কেন, যেখানে আমাদের নবীজির নাম মাত্র 4 বার? কেন এতবার? কারণ শেষ জামানায় উম্মতে মুহাম্মাদের সময়ে মূসা এবং ফিরআউনের সময় যা যা হয়েছিল, এগুলোর পুনরাবৃত্তি হবে আবার। আল্লাহ পাক সচেতন থাকতে বলছেন। এই যুগেও কি নতুন করে ফিরআউনটা বের হয়ে আসে নাই? ফিরআউন এবং তার দলবল বনু ইসরাইলের উপরে যা করেছিল, এখন ইহুদিরা সেই মুসলিমদের উপর তাই করছে না? একই জিনিস ঘুরে ফিরে আসছে। এই কারণে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক থাকতে বলছেন, বারবার কোরআনে এগুলো রিপিট করছেন। ইতিহাস কেন ব্যাখ্যা করছেন আল্লাহ পাক? বলে আসলে সময়ের কসম, সময়কে মূল্যায়ন করেন, সময়ের পিছনের দিকে তাকিয়ে দেখেন কত সময় চলে আসছে। এই কওমে মাদিয়ান মাপে কম দিত। আমরা যারা ব্যবসা করি, আল্লাহর ওয়াস্তে মাপে কম দিবেন না। একজন সৎ ব্যবসায়ী, আমি দুটো হাদিস শোনাই, আমি তাদেরকে ভালোবেসেই বলছি, ব্যবসায়ীদেরকে আমি ভালোবাসি, কারণ তার অন্ততপক্ষে সুদের মধ্যে যাচ্ছেন না। এখন ব্যবসা করে আপনি যদি হালাল ধরে রাখতে না পারেন, তাহলে ব্যবসাটা বৃথা হচ্ছে। আল্লাহ পাক বলেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আপনি সুদ খাচ্ছেন না, ব্যবসা করছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আপনি মাপে কম দেন, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন, সিন্ডিকেট করেন, মাল ইচ্ছা করে মজুদ করে পরে দাম বাড়িয়ে দেন, এই যে 2 নম্বরে যদি করেন, আমানতের খেয়ানত করেন, তাহলে আপনাদের এই পাপের কারণে পুরো জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসবে, এটা হাদিস। আর যদি আপনি সৎ ব্যবসায়ী হতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীদের সাথে, শহীদদের সাথে আপনার হাসর হবে ইনশাআল্লাহ। একজন সৎ ব্যবসায়ী নবীগণ, শহীদগণের সাথে ইনশাআল্লাহ তাআলা
কিয়ামতের মাঠে হাসর করবে ইনশাআল্লাহ তাআলা। আমরা কি এটা চাই না? আর এক শ্রেণীর মানুষকে আমি ভালোবাসি, তারা হচ্ছেন পলিটিশিয়ান। কেন ভালোবাসি? কারণ তারা অ্যাটলিস্ট কাপুরুষতার পরিচয় না দিয়ে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে সমাজ সংস্কার করার চেষ্টা করছে। আমাদের সমাজে দুই ধরনের মানুষ আছে, এক যারা খালি সমালোচনা করতে পারে, ভালো মন্দ কমেন্ট করতে পারে, আর এক শ্রেণীর মানুষ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে যে আমি চ্যালেঞ্জ নিয়ে এটাকে পরিবর্তন করব। এই দুই শ্রেণীর মানুষ পাবেন আপনি। এক, কোনো কাজের না, সারাদিন কমেন্ট করতে পারে, এটা ভালো না, এটা ভালো, এটা খারাপ, এটা এই, এটা সেই, এটা করতে হবে, ওইটা, মানে এদেরকে আমি নাম দিয়েছি করতে হবে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। মানে করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা করা উচিত, ওইটা করা উচিত। খুবই বুদ্ধিদীপ্ত মানুষেরা, কিন্তু কাপুরুষ। কারণ নিজেরা চ্যালেঞ্জ গ্রহণ করে এটা বিপদ ফেস করে সামনে যেতে পারে। আলেমদের ভুল ধরছেন, আপনি নিজে আলেম হচ্ছেন না কেন? আলেমদের অনেকের ভুল ধরছে, তো আপনি পড়াশোনা করে আলেম কেন হচ্ছেন না? সমাজ পরিচালনাকারীদের ভুল ধরছেন, সমালোচনা করছেন, তো আপনি সমাজ চালাচ্ছেন না কেন? রিস্ক নিচ্ছেন না কেন? দাঁড়ান, আসেন এখানে। আপনি পলিটিশিয়ানদের সমালোচনা করছেন, তাহলে আপনি পলিটিশিয়ান কেন হচ্ছেন না? আপনি ইকোনমিক সেকশনের মানুষদের সমালোচনা করছেন, আপনি কেন দায়িত্ব নিচ্ছেন না? কেন যোগ্যতা অর্জন করে ঝুঁকি নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজ পরিবর্তন করার রিস্ক নিচ্ছেন না কেন?